ঢাকাই চলচ্চিত্রের খণ্ডজন্ম নায়ক সালমান শাহ ও চিত্রনায়িকা শাবনূরের জুটি আজও মানুষের কাছে বেশ জনপ্রিয়। পর্দায় তারা যেমন আলোচিত, তেমনি সালমানের মৃত্যুর পর দুজনের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কম আলোচনা হয়নি। একসময় এসে সালমান শাবনূরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এমন খবরও ছড়িয়ে পড়ে। তবে শাবনূর বরাবরই দাবি করে এসেছেন তাদের সম্পর্ক ছিল ভাই বোনের মতো। এবার সেই প্রসঙ্গে কথা বললেন সালমান শাহর মা নীলা চৌধুরীও। তিনিও বলেন, তার ছেলের সঙ্গে শাবনূরের কখনোই প্রেমের সম্পর্ক ছিল না। শাবনূরের সাথে আমার ছেলে কোনো প্রেম ছিল না। সালমান শাহর মৃত্যুর পর থেকেই তার সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়ে নানা ধরনের আলোচনা চলে আসছে। বিভিন্ন সময় শাবনূর বলেছেন সালমান তাকে ছোট বোনের মতো দেখতেন। সালমানের নিজের কোনো বোন না থাকায় তাকে পিচ্চি বলে ডাকতেন বলেও গণমাধ্যমকে জানান এই অভিনেত্রী। এমনকি সালমানের মা বাবার সঙ্গেও তার ছিল পারিবারিক সম্পর্ক। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন খল অভিনেতা ডন। তাকে গ্রেপ্তারের পর বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে ছেলে সালমান শাহর সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়েও কথা বলেন নীলা চৌধুরী। তার মতে শাবনূরের সঙ্গে সালমানের প্রেমের সম্পর্ক ছিল না, বরং শাবনূরকে নিজের বোনের মতোই দেখতেন তার ছেলে। নীলা চৌধুরী বলেন, সালমানের হত্যাকাণ্ড সম্পর্কে শাবনূর সবকিছুই জানতেন। তবে শাবনূরের সঙ্গে আমার ছেলের কোনো প্রেম ছিল না। শাবনূর আমার ছেলের উপর নির্ভরশীল ছিল। শাবনূরকে চেষ্টা করত সাহায্য করতে। তার কোনো বোন ছিল না, সে বোনের মতোই দেখত, স্নেহ করত। তবে একই সঙ্গে শাবনূরকে নিয়ে বেশ কিছু অভিযোগও করেন নীলা চৌধুরী। তার দাবি, শাবনূর তার সঙ্গে সালমানের সম্পর্ক আছে এমন একটা বিষয় বোঝাতে চাইতেন এবং পরবর্তী সময়ে এই সম্পর্কের খবর নিয়ে নানা রং মাখানো হয়েছে। নীলা চৌধুরীর মতে, শাবনূরের সঙ্গে প্রিয়জন হিসেবে সালমানের প্রেম ছিল, এটা প্রেমিকার প্রেম ছিল না। প্রিয়জনের সঙ্গে যেরকম প্রেম থাকে সেরকম। সালমান শাবনূরের সম্পর্ক নিয়ে অবশ্য শাবনূরের বক্তব্য বরাবরই ভিন্ন। তিনি একাধিকবার বলেছেন সালমানকে তিনি কখনোই প্রেমিক হিসেবে দেখতেন না, বরং ভাইয়ের মতোই সম্মান করতেন। শাবনূর গণমাধ্যমকে বলেন, এটা একেবারে সত্যি কথা। সালমানকে আমি ভাই ছাড়া আর অন্য কোনো চোখে দেখতাম না। সালমানের মৃত্যুর পর কিছু লোকজন আমাকে জড়িয়ে ব্যবসা করতে চেয়েছে। কিছু সাংবাদিকও আমাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের মুখরোচক গল্প ছেপেছেন। এটা করে কি লাভ হয়েছে আমি জানি না। আমি আমার ক্যারিয়ারটা অনেক কষ্ট করে তৈরি করেছি, তিল তিল করে গড়ে তুলেছি। কিছু সংখ্যক লোক গুজব ছড়িয়ে আনন্দ পাওয়ার চেষ্টা করেছে। 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহ। প্রথম ছবিতে তার নায়িকা ছিলেন মৌসুমী। এরপর তুমি আমার সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন সালমান শাহ। সেই সিনেমার পর বাংলা চলচ্চিত্রে তুমুল জনপ্রিয়তা পায় সালমান শাবনূর জুটি। মাত্র 4 বছরের অভিনয় জীবনে সালমান অভিনয় করেন 27টি সিনেমায়। এর মধ্যে 14টিতে তার নায়িকা ছিলেন শাবনূর। তুমি আমার দিয়ে সালমান শাবনূর জুটি শুরু। পরে একে একে অভিনয় করেন সুজন সখী, বিচার হবে, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, মহামিলন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু সহ 14টি সিনেমায়। তাদের জুটি অধিকাংশ সিনেমায় পায় ব্যবসায়িক সাফল্য। পর্দার এই জুটির সম্পর্ক নিয়ে শাবনূর বলেন, কাজ করতে গিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল। তার মতে, সালমান অনেক বড় মনের মানুষ, বয়সে বড়, সবাইকে সে যথেষ্ট সম্মান করত। কোনো অহংকার তার মধ্যে ছিল না, অনেক বেশি ভালো ছিল। সহশিল্পীদের সবার প্রতি খুব আন্তরিক আর কাজ পাগল একটা ছেলে ছিল। আমাদের দুজনের বোঝাপড়াটা ছিল খুবই চমৎকার। বলতে পারেন একে অন্যের চোখের ইশারা বুঝতে পারতাম। শুধু সালমানের সঙ্গে নয়, তার স্ত্রী সামিরার সঙ্গেও শাবনূরের ঘনিষ্ঠ বন্ধু ছিল বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা। তার মতে, শুটিংয়ের সময় সামিরা প্রায়ই তাদের সঙ্গে থাকতেন। একসঙ্গে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, আড্ডা সব মিলিয়ে দুই পরিবারের মধ্যেও একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল বলে জানান এই চিত্রনায়িকা শাবনূর। সালমানের সঙ্গে কাজের স্মৃতিচারণা করতে গিয়ে শাবনূর আরও বলেন, তারা শুটিংয়ের ফাঁকে আনন্দ আড্ডায় মেতে থাকতেন। কক্সবাজারে শুটিংয়ের সময় রাতে সাগর পাড়ে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজনও হতো। সেখানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি সহশিল্পী ও পরিচালকও থাকতেন। সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকায় মারা যান। তার মৃত্যুর পর 3 দশকে এসেও আলোচনা কমেনি। সালমানের মৃত্যু, ব্যক্তিজীবন এবং সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা সময়ে নানা বক্তব্য সামনে এসেছে। এর মধ্যে সালমান শাবনূরের প্রেমের সম্পর্কের বিষয়টিও বারবার আলোচনায় ছিল। শাবনূর যেখানে বরাবরই তাদের সম্পর্ককে ভাই বোনের বলে দাবি করে এসেছেন, সেখানে এবার সালমানের মা নীলা চৌধুরীও জানান ছেলের সঙ্গে শাবনূরের প্রেমের সম্পর্ক ছিল না। বাংলার জানালায় জহিরুল ইসলাম।